Story 1. Enfield Poltergeist, England. 1977 এনফিল্ডের এই বাড়িতে এই ফ্যামিলি আসে। এই ফ্যামিলি হচ্ছে হডসন ফ্যামিলি অ্যান্ড তারা কিছুদিনের মধ্যেই টের পায় যে বাসায় আসবাবপত্র নড়াচড়া করে, জিনিসপত্র উড়ে লিটারালি আকাশে। এবং সব থেকে হরিফাইং ছিল 11 বছর বয়সের জ্যানেট লিটারালি রাতের বেলা ঘুমের মধ্যে সে শূন্যে ভাসতো। জ্যানেটের ভিতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষের ভয়েস আসতো, ভেরি রাফ ম্যান ভয়েস, এবং সে কিভাবে মারা গিয়েছে এই পুরো হিস্ট্রি বলতে থাকতো। তো এরকম সিচুয়েশন হলে ফার্স্টে কি করে প্যারেন্টসরা? পুলিশ কল করে। তো জানেটের বাবা মাও পুলিশ কল করলো এবং দেন তারা এসে যা দেখলো, দ্যাটস লাইক ইনভেস্টিগেট করলো। এবং দ্য স্টোরি যেটা কিনা একটা পুলিশ সে তার নিজের চোখে দেখে তারপরে হচ্ছে নথিভুক্ত করছে স্টোরির ডিটেলস এন্ড ইনভেস্টিগেট করছে। তো পুলিশটা হচ্ছে একটা মহিলা পুলিশ, নাম আমার মনে নাই। সো সেই নথির ভিতরে লিখেই রাখছে যে নিজের চোখে সে দেখছে চেয়ার ঘষে ঘষে যেতে। সো বাড়ির প্রিভিয়াস স্টোরি যখন জানতে চায় তখন পুলিশ জানতে পারে যে এই বাড়ির প্রিভিয়াস মালিক ছিল বিল উইকিংস এন্ড এই বিল উইকিংসই হচ্ছে একা একা থাকতো, একটা চেয়ার মতো ছিল এখানে, রকিং চেয়ার টাইপের, ওটার উপরে বসে থাকতো, টিভি দেখতো। কিন্তু ওয়ান ডে ওইখানে বসে বসেই তার ব্রেন হ্যামারেজ হয়, ব্রেনে রক্তক্ষরণ হয়। সো যেহেতু সে একা থাকতো, কেউ সাথে ছিল না, সো সে ওখানে একা একা মারা যায়। অ্যান্ড এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য পুলিশ হচ্ছে বিল উইকিংস এর ছেলেকে ফোন দেয়। তখন হচ্ছে তার ছেলে স্টোরিটা ভেরিফাই করে যে হ্যাঁ, আমার বাবা হচ্ছে একা থাকতো, আমি পড়াশোনার জন্য বাইরে থাকতাম, মা মারা গেছে অনেক আগেই। তো আমার বাবা হচ্ছে ব্রেন হ্যামারেজে মারা যায়, তাকে হসপিটালে নেওয়ার সময় আমরা পাইনি। দিস ইজ দ্য ভেরিফাইড অ্যান্ড ইনভেস্টিগেটেড কেস ইন দ্য হিস্ট্রি, যেটা কিনা পুলিশ নিজের চোখে উইটনেস করছে, এন্ড সাথে যে ডক্টরস ছিল তারা পর্যন্ত উইটনেস করছে।